একটা মানুষ কতগুলো বউ তালাক দিলে মানসিক শান্তি পায়, আর তা যদি হয় কোনো কারণ ছাড়াই বাবার আদেশে। আমি যদি এখন বলি তোমার বউকে তালাক দিয়ে দাও, অর্থাৎ আমার মাকে তালাক দিয়ে দাও, তাহলে কেমন লাগবে? তুমি কিন্তু বেয়াদবি করছো। তুমি কি কথা বলছো ভেবে দেখেছো? যদি এটা তোমার কাছে বেয়াদবি মনে হয়, তাহলে আমার কিছু করার নেই। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, কোনো কারণ ছাড়া তোমার আদেশে 2টা বউ তালাক দিয়েছে, এবং এই প্রত্যেকটি মেয়েই তুমি পছন্দ করে দিয়েছো আমাকে। তুমি পছন্দ করে দিচ্ছ, আবার তুমি তালাক দেওয়ার কথা বলছো। এটা হাস্যকর হয়ে গেল না? প্রথমবার বলেছো তোমার কথা শুনেছি, দ্বিতীয়বার বলেছো তাও শুনেছি, তৃতীয়বারও। এটা কেন? তোমার আনুগত্য করি বলে? তোমার যা মনে চায় তুমি তাই করবা আমাকে দিয়ে? আমারও তো একটা জীবন, আমারও তো মনে চায় আমি সুখে শান্তিতে সংসার করি। আসলে আমার প্রথমেই ভুল হয়েছে। যদি প্রথমবারই তোমাকে আমি প্রশ্ন করতাম, তাহলে 3 বউ ছাড়া লাগতো না আমার। আমাদের মতো সহজ সরল ছেলেরা তোমাদের মতো বাবা মার অন্ধভক্ত হয়ে নিজেদের জীবন ক্ষতির মুখে ফেলে দেয়। কি অপরাধ ছিল আমার এই বউগুলোর? এই নিরপরাধ মেয়েগুলোকে আপনি সংসার করা থেকে বিচ্ছিন্ন করেছেন। এর জন্য আপনাকে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আমি দুঃখিত, আমার পক্ষে তোমার এই অন্যায় কথা আর শোনা সম্ভব না। হে সম্মানিত পিতা, নিজের জিদ বজায় রাখতে গিয়ে সন্তানের জীবনকে ক্ষতির মুখে ফেলে দিবেন না। মনে রাখবেন, আপনার প্রতি সন্তানের যেমন দায়িত্ব রয়েছে, ঠিক তেমনই সন্তানের প্রতিও পিতার দায়িত্ব রয়েছে। তাই আল্লাহকে ভয় করুন।